একজন মানুষ মানুষকে চালাতে পারে না। তাই যদি পারতো, একজন মানুষ যদি একজন মানুষকে বাঁচিয়ে রাখতে পারতো, খাওয়াইয়ে পরিয়ে যদি পৃথিবীতে রাখতে পারতো, তাহলে আকিজ কোম্পানির মরহুম আকিজ সাহেব মারা যেতেন না। টাকার অভাব আছে কিন্তু বেঁচে আছে পৃথিবীতে। সুন্দরবন কুরিয়ার গোটা বাংলাদেশে ঘুরে বেড়ায়। করোনাকালীন সময়ে সুন্দরবন কুরিয়ারেরও মালিক যিনি, তিনিও ইন্তেকাল করেছেন। টাকা যদি বাঁচিয়ে রাখতে পারতো তাহলে সুন্দরবন কুরিয়ার উনি অন্তত, ওই মালিক অন্তত মারা যেতেন। যমুনা ফিউচার পার্কে যারা গিয়েছেন, অনেকেই বলে ফিউচার পার্ক, যমুনা ফিউচার পার্কে ঘুরতে যেয়ে হারিয়ে যায়। এত পরিমাণ সম্পদ, এত পরিমাণ টাকা, এত পরিমাণ পয়সা। যমুনা টেলিভিশন দেখেছেন না? দেখেননি? যমুনা টেলিভিশন আছে না নাই? যমুনা ফ্রিজ, যমুনা টিভি, যমুনার নামে অনেক জায়গা জমি আছে, টাকা পয়সা, কোনো কিছুর অভাব নাই। যখন যমুনা এই গ্রুপের মালিক করোনায় আক্রান্ত হলেন, সাথে সাথে উনি এই চিকিৎসার জন্য চায়না থেকে 8 জন ডাক্তার নিয়ে আসলেন। কয়জন ডাক্তার? এই যে 4 জন যুবক, তোমাদের কিসি কামড়াইছে? শয়তানি কামড়াইছে? হ্যাঁ, খবিসে কামড়াইছে না? এনে ফাজলামি করতে আসো মাহফিলে। এই জাতীয় যারা উঠবে টান দিয়ে বসায় রাখবেন, ওদের বসে থাকতে হবে। মাহফিলে আসবে মেয়ে দেখে বেড়ায় এরা। এই 4 জন চিনে রাখেন, এরা মেয়ে দেখে বেড়ায়। এরা যাবে এখন মহিলা প্যান্ডেলের গেটে, ওখানে যে ফিতরিং করে বেড়াবে। ভালো কথা ভালো লাগে না, ওনাদের ভালো লাগে মহিলা প্যান্ডেল। এই খেয়াল রাখবেন কোনটা চলে যায়। যেটা চলে যায় ওটা ধরে সাইজ করা হবে আজকে, ঠিক আছে না? মাহফিলের সৌন্দর্য বজায় রেখে কথা শুনতে হবে। আমার ভাইরা, যমুনা ফিউচার পার্কের মালিক করোনায় আক্রান্ত হলেন, চাইনা থেকে ডাক্তার নিয়ে আসলেন প্রাইভেট এয়ার অ্যাম্বুলেন্সে করে, যে অ্যাম্বুলেন্সে শুধুমাত্র রোগী অথবা ডাক্তার আনা নেওয়া করা হয়। নিয়ে আসলেন 8 জন ডক্টর চাইনা থেকে। কারণ করোনা সৃষ্টি হয়েছিল কোথায়? চায়না থেকে উৎপত্তি হয়েছিল, চায়না থেকে শুরুটা হয়েছিল। কিন্তু না, ডাক্তাররা আসলেন না, যমুনা ফিউচার পার্কের মালিককে বাঁচাতে পারলেন না, যমুনা টেলিভিশনের মালিককে বাঁচাতে পারলেন না। উনি বললেন, আমার সম্পদ লিখে নাও, আমার জায়গা জমি লিখে নাও, আমার যমুনা ফিউচার পার্ক লিখে নাও। এই ঢাকা শহরে এমন কোন অঞ্চল নাই যেখানে আমার সম্পদ নাই। গোটা বাংলাদেশে কত সম্পদ আনাচে কানাচে আমি লিখে দেব। আমাকে একটু নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করে দাও, একটু শ্বাস প্রশ্বাস যেন ভালোভাবে নিতে পারি ব্যবস্থা করে দাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন কারো অক্সিজেন শেষ হয়ে যায়, যতই অক্সিজেনের সিলিন্ডার থাকুক না কেন, ওই অক্সিজেনটা টানানোর মতো কোনো শক্তি আর কোনো ডাক্তারের থাকে? ও আমার ভাইরা, এই কোরআনের মাহফিল, এই মাহফিলে যদি আসেন, যদি বসেন, 2-1টা কথা আপনার কাজে লেগে যেতে পারে, 2-1টা দোয়া আপনার জন্য কবুল হয়ে যেতে পারে। আপনার সন্তানের কর্ম নাই, সন্তানের কাজ নাই, চাকরি নাই, আপনার নিজের আয় রোজগার নাই, আপনার আয় রুজিতে সমস্যা হয়েছে, আপনি অসুস্থ, আপনি ব্যতীত, আপনি মর্মাহত, পরিবারে সুখ নাই, শান্তি নাই। এই মাহফিলে বসে আল্লাহর কাছে আমরা কাটাকাটি করব, জানি না কোন মানুষটা আল্লাহর কাছে অনেক প্রিয়, জানি না কোন 2খানা হাত আল্লাহর কাছে অনেক পছন্দের। আল্লাহ যদি কোনো হাতের ওসিলায় আপনার আজকের চাওয়াগুলো পূরণ করে দেয়, তাইলে আপনার সকল কষ্ট দূর হয়ে যেতে পারে না? পারে না। এই জন্য কোরআনের মাহফিলে আসতে হবে, কোরআনের মাহফিলে বসতে হবে। এটা বাধ্যতামূলক নয়, তবে মুসলমান হিসেবে অবশ্যই কর্তব্য। যদি পারেন মসজিদে যাবেন, 5 ওয়াক্ত বা জামাত নামাজ আদায় করবেন, আল্লাহর কাছে কাদাকাটি করবেন। নামাজ পড়লে রিজিক বাড়িয়ে দেন কে? অথচ আমরা 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, যেই নামাজে রিজিক বেড়ে যায় সেই নামাজ না পড়ে চেয়ারম্যানের পিছনে ঘুরে বেড়ায়। ঠিক না বেঠিক? নামাজে রিজিক বাড়ে, অথচ আমরা এমপির কাছে যাই, মন্ত্রীর কাছে যাই না, ওরা কেউ বাঁচাতে পারে না, ওরা কেউ জীবন দিতে পারে না, ওরা কেউ রিজিক দিতে পারে না। তাই যদি পারতো তাইলে আমাদের স্বাস্থ্যমন্ত্রী ছিল, নাম কি বলেন? নাসিম। কি নাসিম?
নাসিম সাহেব স্বাস্থ্যমন্ত্রী ছিল, নিজের স্বাস্থ্য খারাপ হয়ে মারা গেছে না বেঁচে আছে? কথা কয় না। খেলা হবে, খেলা হবে, হবে, খেলা হবে। যেই ব্যক্তি বলছে খেলা হবে, অথবা যাহারা বলছে খেলা হবে, একদিন দেখা যাবে খেলা যাদের সাথে করতে চেয়েছে তারাও নাই, আবার যারা খেলা করতে চেয়েছে তারাও নাই, সবাই চলে যাবে। আর ওইখানে ফেরেশতারা বলবে খেলা হবে, এখন খেলা হবে, স্টেজ শক্ত আছে, ভাঙবে না, ভাঙবে না। ঠিক আছে তো আমার ভাইরা? এই জন্যে আমি এটা বোঝানোর জন্য বললাম, কাউকে উপহাস করে নয়, কাউকে কষ্ট দিয়ে নয়, কাউকে ব্যথা দিয়ে নয়, কারণ অন্তরে দাগ কাটার জন্য নয়। আজকে খেলা করতে চায়, আর যাদের সাথে খেলতে চায়, হতে পারে যারা খেলা করতে চায় তারা শক্তিশালী, আর যাদের সাথে খেলতে চায় তারা দুর্বল। কিন্তু বিশ্বাস করেন, সবাই একদিন এক কাতারে আসবে না, আসবে না। আল্লাহর সামনে যেদিন দাঁড়াবে ওই দিন দুর্বল সবল হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, যখন কোন শক্তিশালী গরু কোন দুর্বল গরুকে আক্রমণ করে, ওই পরকালের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিচার করবেন। ওই দুর্বল গরুটা শক্তিশালী হয়ে যাবে, সে ওই শক্তি দুর্বল গরুটা ওই যে শক্তিশালী ছিল দুনিয়ায়, ওই শক্তিশালী গরুকে গুতা মারতে থাকবে, শাস্তি দিতে দিতে তারা একসময় মাটিতে রূপান্তরিত হয়ে যাবে। ওগো আমার ভাইরা, অন্য প্রাণীরা যে যাকে কষ্ট দিয়েছে, এই কষ্টের প্রতিশোধ পরকালে দেয়া হবে। কিন্তু শুধুমাত্র মানুষ আর জিন যাদের মাটি হওয়ার কোনো সুযোগ নেই, এরা ফরিয়াদ করবে, ওগো আল্লাহ, যদি মরণটা দিতে তাইলে বেঁচে যেতাম, যদি মৃত্যুটা দিতে তাইলে বেঁচে যেতাম। কিন্তু না, মরণ হবে না, ওই দিন আপনি মরবেন না, ওই দিন বাঁচবেনও না। বলেছেন কে? ওই দিন মরবেও না, বাঁচবেও না। ওই কষ্টের মধ্যে জাহান্নামে জ্বলা লাগবে যদি আপনি খারাপ কাজ করেন, অন্যায় করেন, অপকর্ম করেন। ওগো আমার যুবক ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, আমার কোনো দুঃখ নাই, দাঁড়িয়ে থাকতে পারলে আল্লাহ সওয়াব বেশি দিতে পারেন। পারেন না? পারেন না? আল্লাহ ওরা বসে পড়ে শুনেছিল, আর আমি দাঁড়িয়ে শুনেছিলাম। সওয়াব দেওয়ার মালিক কে? কিন্তু চলে যাবেন না। চলে যদি যান আমাদের ক্ষতি হবে না, ক্ষতিটা করবেন আপনার নিজেরই। আজকে যে শক্তি আছে, আগামী দিন এই শক্তি নাও থাকতে পারে না, পারে না। রাস্তায় অ্যাক্সিডেন্ট করে কত পালসার চালাইনো, উয়া উয়া করে চালাইনো, অ্যাক্সিডেন্ট করে হাসপাতালের বেডে আছে না নাই? আছে না নাই? হাসপাতালের বেডে আছে এমন অনেকেই আছে। কিন্তু ভাইরা আমার, যদি নিজেদেরকে কোরআনের আঙ্গিকে তৈরি করতে পারেন, আপনি যত বিপদে পড়েন, যত কষ্টে থাকেন, সান্ত্বনা দিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিবেন। আল্লাহ বলতে কি লজ্জা করলো? সান্ত্বনা দিবেন কে? আল্লাহ বলতে লজ্জা করে? আল্লাহ কেমন সান্ত্বনা দিবেন? আজ 2-3 দিন হলো দেখছি রফিকুল ইসলাম মাদানী, ছোট একটা মানুষ, চেনেন আপনারা? রফিকুল ইসলাম মাদানী বক্তা, যাকে শিশু বক্তা বলে সবাই জানে। পায়ে ডান্ডা বেড়ি, হাতে হাত কড়া, গায়ে জ্যাকেট, মাথায় হেলমেট আছে না নাই? এই হেলমেটের ফাঁক দিয়ে ওই মানুষটা যখন হাসে, হাসিটা দেখে কলিজাটা জুড়িয়ে যায়। এই হাসিগুলো যেন মাঝ মুয়াজের হাসি দেখা যায়। এই মানুষটা এত কষ্টে রয়েছে, এত নির্যাতন, পায়ে ডান্ডা বেড়ি, হাতে হাত কড়া, তারপরেও কি এই মানুষের মুখটা মলিন করতে পেরেছে? আমার মন বলে উনি এখন এরকম কোন গান গায়, হকের পথে অটল থেকে আমার যেন মরণ হয়, হকের পথে অটল থেকে আমার যেন মরণ হয়, দিনের পথে চলতে আমি পাই না যেন কোনো ভয়, হকের পথে অটল থেকে আমার যেন মরণ হয়, আমার হাতের হাত কড়াতে ভাঙে না যেন মন, আমার পায়ে ডান্ডা বেড়ি ব্যথার কি কারণ? ঠিক না?
আমার হাতের হাত কড়াতে ভাঙে না যেন মন, আমার পায়ে ডান্ডা বেড়ি ব্যথার কি কারণ? সত্য পথে চলতে গেলে, হকের কথা বলতে গেলে এমন আঘাত সইতে হয়। হকের পথে অটল থেকে আমার যেন মরণ হয়। কোরআনের পথে অটল থেকে আমার যেন মরণ হয়। চোখের পানি মুছে ফেলো, শক্ত করো মন, দুঃখ কষ্ট ব্যথা বেদনার মুমিনের জীবন, ঠিক না? চোখের পানি মুছে ফেলো, শক্ত করো মন, দুঃখ কষ্ট ব্যথা বেদনার মুমিনের জীবন। পরকালে দিবেন প্রভু, পরকালে দিবেন প্রভু সকল ত্যাগের বিনিময়। হকের পথে অটল থেকে আমার যেন মরণ হয়। হকের পথে অটল থেকে আমার যেন মরণ হয়। দিনের পথে চলতে আমি পাই না যেন কোনো ভয়। হকের পথে অটল থেকে আমার যেন মরণ হয়। আমার মন বলে এই রফিকুল ইসলাম মাদানী, আমির হামজা, আল্লামা সাহেব, মামুনুল হক সাহেব, কারারুদ্ধ যারা রয়েছে তারা চিৎকার করে এই কথাগুলো বলে, ওগো আল্লাহ, হকের পথে থেকে, হকের পক্ষে থেকে, সত্যের পক্ষে থেকে যেন এই পৃথিবী ছাড়তে পারি, বাতিলের কাছে কখনো যেন কোনো মাথা নত না হয়। বাতিলের কাছে মাথা নত করা যাবে? বাতিলের কাছে এই মাথা নত হবে না, কারণ এই মাথা নত করেছি মহান রবের কাছে, এই শির নত করেছি আল্লাহর কাছে, আর কোন অপশক্তির কাছে এই মাথা নত হবে না। বলেন ঠিক কিনা? অনেকেই বলে হুজুর কথা বলবেন একটু হিসেব করে। কি করে? কি হিসেব? হুজুর রাজনীতি মিতি এসব কথা কওয়ার দরকার নেই। অথচ যারা নিষেধ করে তারা দেখি এত রাজনীতি করে, সে রাজনীতি শুনতে শুনতে আমরা তো বোরিং হয়ে যাই। কথা কয় না? এরকম আছে না নাই? আপনাদের এদিকে নেই, অনেক জায়গায় গেলে দেখা যায়। কয় হুজুর রাষ্ট্রবিরোধী কথা বলবেন না। আশ্চর্য ব্যাপার, আমরা রাষ্ট্রবিরোধী কথা কেন বলবো? এই বাংলাদেশ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে কিনেছি। এই বাংলাদেশে আমার উত্তরসূরিদের, আমার গোষ্ঠীর লোকের রক্ত ঝরেছে। এই বাংলাদেশে আমার জাত ভাইয়ের রক্ত ঝরেছে। এই বাংলাদেশ টানার জন্য, এই বাংলাদেশের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার গলায় পা দিয়ে জিহ্বা টেনে ছিঁড়ে বের করে পা দিয়ে মায়াবো। রাষ্ট্রের বিরুদ্ধে কোন ব্যক্তি কথা বলে প্রমাণ করে দেন। বরং রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেন যারা আমাদেরকে বলেন রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলবেন না, তারাই রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেন। আমার সরকার দেয় রড আর আপনি ঢুকান বাস। কথা কয় না? আমার সরকার টাকা দিচ্ছে, আপনি সেই টাকা সুইস ব্যাংকে পাচার করতেছেন। আমার সরকার টাকা দিচ্ছে, সেই টাকা দিয়ে আপনি বেগম পাড়ায় বাড়ি বানাচ্ছেন, আর আমাদের বলেন রাষ্ট্রবিরোধী কথা বলবেন না। আমরা রাষ্ট্রের পক্ষে কথা বলি, এটা তোমাদের কাছে রাষ্ট্রবিরোধী মনে হয়। ঠিক না বে ঠিক? যে স্বাধীনতার স্বপ্ন ছিল বঙ্গবন্ধুর, সেই স্বাধীনতা আজকে কেন এতটা বেদনা বিধুর? আনতে স্বাধীন এক বাংলাদেশ
লড়ে লড়ে জীবনটা করেছিল শেষ, আনতে স্বাধীন এক বাংলাদেশ। লড়ে লড়ে জীবনটা করেছিল শেষ, সেই দেশে আজ কেন যাই শোনা যাই, সেই দেশে আজ কেন যাই শোনা যাই কান্নার করুণ সুর। যেই স্বাধীনতার স্বপ্ন ছিল বঙ্গবন্ধুর, সেই স্বাধীনতা আজকে কেন এতটা বেদনা বিধুর। গরিব দুঃখীরা আজ পায় না খাবার, ঘুমানোর নেই কোনো ঘর, রোগে শোকে মরছে কত যে মানুষ, তাই আজ কাঁদে অন্তর। ঠিক না? গরিব দুঃখীরা আজ পায় না খাবার, ঘুমানোর নেই কোনো ঘর, রোগে শোকে মরছে কত যে মানুষ, তাই আজ কাঁদে অন্তর। অধিকার আদায়ে আন্দোলন করবে কেন আজ জনগণ, অধিকার আদায়ে আন্দোলন করবে কেন আজ জনগণ। স্বাধীনতা কেন আর হয় না, স্বাধীনতা কেন আর হয় না স্বাধীনের মতো মধুর। যেই স্বাধীনতার স্বপ্ন ছিল বঙ্গবন্ধুর, এমন দেশের স্বপ্ন কভু দেখেনি দেশের পিতা। রক্ত সাগর বিলিয়ে দিয়ে চাইনি এমন স্বাধীনতা। ঠিক না? এমন স্বপ্ন দেখেছিলেন যে এই দেশে এখনো ধর্ষণ হবে, এখনো গণধর্ষণ হবে, এখনো খুন হবে, এখনো গুম হবে, এখনো অত্যাচার হবে, এখনো জুলুম হবে, এখনো নির্যাতন হবে, এখনো চুরি হবে, এখনো ছিনতাই হবে, এখনো দুঃখীরা কাঁদবে, নিরস্ত্র নির্বস্ত্র মানুষ থাকবে, শীতের রাতে কাঁপুনি ধরে যাবে এমন মানুষ বাস স্ট্যান্ডে শুয়ে থাকবে। এমন স্বপ্ন কি বঙ্গবন্ধু দেখেছিলেন? তিনি একটি শোষণ মুক্ত, দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত, অপশাসন মুক্ত, জুলুম মুক্ত, বিচারহীন ভাবে মানুষ কারারুদ্ধ থাকবে সেটা মুক্ত একটি সোনার বাংলাদেশ চেয়েছিলেন। কিন্তু দুঃখজনক, স্বাধীনতার 50 বছর পার হয়ে গেছে, বঙ্গবন্ধুকে নিয়ে অনেকেই কথা বলে, বঙ্গবন্ধুর সেই চাওয়া স্বাধীনতা পূরণ করে, সেই স্বাধীনতা আনার জন্য কাজ করেছে? করে নাই। এই জন্য আমি লিখেছি, এমন দেশের স্বপ্ন কবু দেখেনি দেশের পিতা। রক্ত সাগর বিলিয়ে দিয়ে চাইনি এমন স্বাধীনতা। সহিংসতা যাক, থেমে যাক, মানবতা মুক্তি পাক। সহিংসতা যাক, থেমে যাক, মানবতা মুক্তি পাক। যার যেই অধিকার ফিরিয়ে দিয়ে, যার যেই অধিকার ফিরিয়ে দিয়ে ভুলগুলো হয়ে যাক দূর। যে স্বাধীনতার স্বপ্ন ছিল বঙ্গবন্ধুর, সেই স্বাধীনতা আজকে কেন এতটা বেদনা বিধুর। আনতে স্বাধীন এক বাংলাদেশ, লড়ে লড়ে জীবনটা করেছিল শেষ, সেই দেশে আজ কেন যাই শোনা যাই, সেই দেশে আজ কেন যাই শোনা যাই কান্নার করুণ সুর। যেই স্বাধীনতার স্বপ্ন ছিল বঙ্গবন্ধু। কথা ঠিক আছে তো? খারাপ লাগছে বাজান? খারাপ লাগছে কার কার? হাত উঁচু করেন দেখি। খারাপ? আমি শুরু করতে চাই। শুরু কি করব? শুরু করব? তাহলে একটু দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বোবা লোকে চলতে পারে, বলতে পারে না। পঙ্গু লোকে বলতে পারে, চলতে পারে না। কানা লোকে শুনতে পারে, দেখতে পারে না।
কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? আপনারা যে জবান আল্লাহ দিয়েছেন, সেই জবান দিয়ে বিশ্ব নবীর জন্য একটু দুরূদ পড়বেন। তাও কেউ ঝিমাচ্ছেন, কেউ পড়েন না, আর কেউ মনে করছেন পড়ি লাভ কি। যারা মনে করেন এই দুরূদ পড়া বেদাত, তারা পড়ার দরকার নেই। কিন্তু যারা বেদাত মনে করেন না, তারা পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝে রে, নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে। আল্লাহুম্মা সাল্লি আলা নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন, তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল করিম গাজী সাহেব, ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। এছাড়া আজকে প্রধান অতিথি ছিলেন সম মোর্শেদ আলী ভিপি এবং ৮ নম্বর কেরাল কাতা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ও সহসভাপতি কলারোয়া উপজেলা আওয়ামী লীগ। এছাড়া অ্যাডভোকেট মোহাম্মদ আশরাফুল আলম বাবু, এপিপি জজকোর্ট সাতক্ষীরা, উনি মূল্যবান কথা বলেছেন। আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব সর্দার আব্দুর রৌফ সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল গফুর সাহেব, এছাড়া জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব। আমার আগে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন, দারুণ আলোচনা করছিলেন আমাদের প্রিয় ভাই হাফেজ ফরহাদ খন্দকার সাহেব। উনি একজন প্রকৃত অর্থে আলোচক, আর আমাকে এখানে বসানো হয়েছে। আমি এখন হয়ে গেছি ওই যে ভাইরাল চোর সিদ্দিকের মতো। কয় তুমি কি চুরি করেছো? কয় হ্যাঁ। কয় চুরি করলি কেন? কয় আমার ভুল হ্যাঁ আছে, ক্ষমা করি দেন। তো এই ক্ষমা করি দেন এই কথা বলার কারণে এই চোর এখন বাংলাদেশের বিখ্যাত একজন ব্যক্তি, বলেন ঠিক কিনা? ভাইরাল হইলে তার দাম আছে না নাই? ভাইরাল হইলেই দাম আছে। এখন বক্তা খোঁজার সময় কোনো কমিটি বলে না যে হুজুর একটা বক্তা খুঁজে দেন, ভালো আলেম, ভালো নামাজি, ভালো রোজাদার, ভালো আমলের দিক থেকে অনেক উপরে, এই জাতীয় একটা বক্তা খুঁজে দেন, মুফাসসির করবেন কোরআন থেকে, তাফসির করবেন কোরআন থেকে, হাদিস থেকে, এরকম একটা বক্তা খুঁজে দেন। এই কথা বলে না। এখন বলে কি, হুজুর একটা ভাইরাল বক্তা খুঁজে দেন। কি বক্তা? ভাইরাল বক্তা। হুজুর ভাইরাল বক্তা খুঁজে দেন। ভাইরাল বক্তা হইলে লোক বেশি হবে, এই জন্যে 30 ইঞ্চি, 22 ইঞ্চি, 36 ইঞ্চি, 26 ইঞ্চি বক্তা আছে না নাই? এটাকে ছোট করে দেখি না। আমার মতো মানুষও এখানে এসেছে ওই ভাইরাল রোগ থেকে। কি থেকে? যোগ্যতা থেকে নয়। আমি বিশ্বাস করেন, আমি স্পষ্ট করে বলে দিতে চাই, কোন যোগ্যতা থেকে আমাকে এখানে বসান নাই। আমার ওই ভাইরাল রোগ থেকে আপনার এখানে বসিয়েছেন। শুধু নয়, আমার রমজানের আগে তো ডেট নেই, রোজার পরেও নেই। শুধুমাত্র কিসের কারণে? ভাইরাল রোগের কারণে। এই জায়গা থেকে যতদিন এই জাতি ফিরে আসতে না পারবে, ততদিন এই জাতির বেশি পরিবর্তন আসবে
না, এই জন্য আমার মতো একজন অজ্ঞকে এখানে বসিয়েছে। আমি খুব বেশি খোরাক আপনাদের দিতে পারবো না, যে এমন কথা বলবো যেই কথায় আপনারা পরিবর্তন হয়ে আগামীকালকে জান্নাতের বাসিন্দা হয়ে যাবেন, এমন কথা বলার যোগ্যতা আমার মধ্যে নাই। আরো ভালো হুজুর আনতে হবে, ভালো ভালো আলেমের হুজুর, ভালো এলেমের হুজুর, আমলের হুজুর আনতে হবে। আর আমার এনেছেন যেটা হবে, ওই দু একটা গান হবে, মা বোনদের জন্য দু একটা গান হবে, যুবকদের একটু কাটি মারা হবে, হ্যাঁ, তো এই জাতীয় কিছু হবে, খুব ভালো কিছু হবে না। এই জন্য ভালো কিছুর আশা করে যারা মনে করছেন হুজুর এসেছে অনেক কিছু করে ফেলাবে, ওরা একটু আশাটা কমাই দেন, বেশি কিছু করতে পারবো না, অল্প কিছু হবে ইনশাআল্লাহ। তো আমাদের প্রিয় হাফেজ ফরহাদ খন্দকার ভাই অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এছাড়া মঞ্চে উপবিষ্ট আছেন দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা। মাহফিল পরিচালনায় রয়েছেন কারি মোহাম্মদ বরকতুল্লাহ ও হাফেজ মোহাম্মদ আবু জর গিফারি। আর সভাপতি সাহেব তো আছেনই। মোটামুটি আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, আমার দাঁড়ানো যুবক ভাইয়েরা যাদের এনার্জি আছে, স্পিড খেয়ে আইছে মনে হয়, শক্তি আছে। তো যাক, আলহামদুলিল্লাহ, দাঁড়িয়ে থাকাতেও আমি কষ্ট পাই না। আমি বসতেও বলি না। কেন বলি না? বসতে বললে অনেকেই চলে যায়, এই জন্য বসতে বলতে ইচ্ছে করে না। তারপরে অনেক সময় কমিটি বলে হুজুর একটু বলেন, একটু বসতে বলেন। তো আপনারা দাঁড়িয়ে থাকলেও আমার কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। এইদিকে লোক বেশি, আমি এইদিকে মুখ বেশি দিয়ে কথা বলবো, আমার কোনো সমস্যা নেই। মা বোনেরা আছেন পর্দার অন্তরালে, মাইকের আওয়াজ যারা শুনছেন, সবাইকে আবারও আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন, দুটি হাত দিয়েছেন, দুটি পা দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, চলার শক্তি দিয়েছেন। সেই রবের শুকরিয়া আদায় করে সবাই উচ্চ স্বরে বলছি আলহামদুলিল্লাহ। মহামানবের প্রতি দুরূদ এবং সালাম, যিনার অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টা দ্বীন ইসলামকে বিকশিত করেছে। আমরা এই বাংলাদেশে বসে মদিনার ইসলাম পেয়েছি, মক্কার ইসলাম পেয়েছি, বলেন ঠিক কিনা? এটার জন্য আমার রাসূলের পরিশ্রম ছিল, নবুয়াতি জিন্দেগি ছিল মাত্র 23 বছরের। এই 23 বছরে তিনি এমন সংগ্রাম করেছেন, এত লড়াই করেছেন, এত পরিশ্রম করেছেন, এত মানুষের কাছে যে মেহনত করেছেন, যে 23 বছরের জিন্দেগিতে মক্কার যে বাতাসটা বয়ে যাচ্ছিল, সেই বাতাসটাকে থামিয়ে দিয়ে উল্টো দিকে প্রবাহিত করে একটি সুন্দর সুসমাজ গঠন করে দিয়েছিলেন সেই মহামানব হযরত মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি দুরূদ এবং সালাম। সম্মানিত ভাইয়েরা, আমরা আত্মার মাগফিরাত কামনা করছি তাদের, যারা বাংলার জমিন শুধু নয় গোটা বিশ্বের জমিনে ইসলামী আন্দোলনের জন্য, কোরআন কায়েমের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে জীবন দিয়ে গিয়েছেন। আল্লাহ যেন তাদের জান্নাতুল ফেরদাউস দান করেন, বলেন আমিন।